পাঁচ ওয়াক্ত নামাজের আগে সুমধুর যে আজানের ধ্বনিতে মানুষ মসজিদে ছুটে আসেন তিনি হলেন মুয়াজ্জিন। এরপর ইমামের পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। দিনের দাওয়াত আর মসজিদের খেদমতে যে দুজন মানুষ সদা ব্যস্ত থাকেন তাদের সুখ দুঃখের খবরই কজন বা রাখে। লাগামহীন দ্রব্যমূল্যের এই বাজারে কিভাবে চলে তাদের সংসার, পারিবারিক জীবনে সচ্ছলতাই বা কতটুকু, কিংবা তাদের পরিবারের ঈদ আনন্দটাও কেমন? তরিক শিবলিকে সাথে নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন মোস্তাফিজ রুমন। ভিডিও ধারণ করেছেন শান্ত মাহমুদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মসজিদের শহর ঢাকায় প্রতিদিনই মানুষের ঘুম ভাঙে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনিতে। নামাজ আদায়ের জন্য মুসল্লিরা ছুটে আসেন মসজিদে, ইমামের পেছনে আদায় করেন ফরজ নামাজ। এই দুজন মানুষ সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি। তথ্য বলছে বাংলাদেশের সব মসজিদে ইমামতি আর মুয়াজ্জিন হিসেবে চাকরি করছেন অন্তত 6.5 লাখ মানুষ। কিন্তু এদেশের অনেকেই হয়তো জানেন না নামাজের জন্য আহ্বানকারী আর নামাজের ইমামতিতে জড়িতরা আজও পাচ্ছেন না তাদের সম্মানজনক বেতন ভাতা। বছর জুড়েই অভাব অনটনে আর অন্যের দয়া দাক্ষিণ্যে চলে যাচ্ছে তাদের জীবন। 10,000 আসলে কষ্ট হয়ে যায়। যাক, আল্লাহ তাআলা চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে মসজিদে ইমামদের বেতন আরও অনেক বাড়ানো উচিত। ইমাম হচ্ছে এলাকার নেতা, তো ইমামদের বেতন স্বাভাবিকভাবে দেখা যায় 9,500 টাকা দিয়ে মসজিদের এখন বর্তমান পরিস্থিতি ছোট দেখে এখন বর্তমান আমাদের দেখা যায় নিজের চলতে একটু কষ্ট হচ্ছে আর কি। ধরুন মসজিদগুলোতে অনেকে আছে যে হুজুরদেরকে পছন্দ করে হাদিয়া দেয়, ওই দিক লক্ষ্য করলে কিছু যারাই দেয় ওদের দেওয়া অনুযায়ী আর কি আমরা চলতে পারি। প্রতিটি ইমাম মুয়াজ্জিনের জীবন সংগ্রাম যেন এক অপ্রকাশিত কান্নার গল্প। জানা যায় মসজিদ আর দিনের দাওয়াতে ব্যস্ত থাকা এই দুজন মানুষের বেতন গড়ে 5 থেকে 10,000 টাকার মধ্যে সীমাবদ্ধ। তাহলে কথা হলো দুর্মূল্যের এই সময়টাতে কিভাবে চলে তাদের সংসার জীবন। 10-15 হাজার টাকা দিয়ে আসলে ইমাম সাহেব মুয়াজ্জিনদের বা মাদ্রাসার টিচারদের কোনো কিছু হয় না। কেমন ঢাকা শহরে থাকতে গেলে একটা বাসা ভাড়া খরচপাতি নিয়ে খাবারই আপনার 10-15 হাজার টাকার থেকে বেশি যায়, যার কারণে এমনিতে অল্প স্বল্প বেতন দ্বারাই আমাদের চলা টাফ হয়ে যায়। বর্তমান মসজিদ থেকে খাওয়া বাবদ এবং সব কিছু মিলে 15,000 টাকা দিচ্ছে। সংসার চালাতে বড় বাচ্চা পড়ালেখা করে, আবার ছোট বাচ্চারা আছে, যে কারণে এই স্যালারিতে সংসার চালানোটা খুবই দুষ্কর। কমপক্ষে 20,000 বা 25-30,000 এরকম লাগে একটা সংসার বা ভালোভাবে সব কিছু গোছায় চলতে গেলে। একজন ইমাম হোক বা মাদ্রাসার শিক্ষক হোক বা মুয়াজ্জিন হোক, সবাইকে ভালো একটা বেতন স্যালারি দিয়ে যাতে ভালোভাবে নিজেকে গড়ে তুলতে পারে। এই মানুষগুলোর কাজ কি কেবল আজান দেয়া আর নামাজ পড়ানোর মধ্যে সীমাবদ্ধ? উত্তর হচ্ছে মোটেই না। তারা ইসলামের প্রচার, সমাজের নৈতিক উন্নতি, শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদান সহ সমাজের বহু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু তাদের প্রতি সমাজ ও রাষ্ট্রের ভূমিকা আসলে কতটুকু ভাবার সময় এসেছে। যদিও ডিসেম্বরের এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেছেন ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো তৈরি করা হচ্ছে, তার এই বক্তব্যে আশার আলো দেখছেন ইমাম মুয়াজ্জিনরা। ইমাম মুয়াজ্জিনদের জন্য আমার মন্ত্রণালয় আমরা একটা বেতন কাঠামো তৈরি করছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা রেডি করে মন্ত্রী পরিষদে পেশ করব। প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে আমরা এটা গেজেট করব। মোস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।